এদিক দিয়ে প্রেসার কুকার বসিয়ে দিলাম। এখন গোশটা প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়, যেহেতু আমার বাসায় লাইনের গ্যাস নাই, সিলিন্ডার, তাই একটু গ্যাস সাশ্রয় করতে চাইতেছি, তাই প্রেসার কুকারে হওয়ার জন্য তাড়াতাড়ি এখন দিয়ে দিব। এই তো গোশটা দিয়ে দিলাম। প্রেসার কুকারে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, যেহেতু আমি কাঁচা বসাবো সব কিছু দিয়ে মাখিয়ে। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটাও দিয়ে দিলাম। তেলটা এখন দিয়ে দেব। লং, এলাচ, দারচিনির গুঁড়াটাও দিয়ে দিলাম। এখন মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব মাংসটা। এই তো কিছুক্ষণের জন্য রেখে দেব, মাখিয়ে নিছি ভালোভাবে। আর এইদিকে মাছগুলোর সাথে এখন লবণ দিয়ে দেব। তো লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলা। এই তো মাছগুলা ভালোভাবে মাখিয়ে নিছি। আর এদিকে ফ্রাই প্যানও বসিয়ে দিছি, মাছগুলো এখন ভাজি করে নেব। এই তো চুলা জ্বালিয়ে দিলাম, ফ্রাই প্যানটা গরম হলে তেল দিয়ে দেব। এদিকে গোশত বসিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে দেব, কিছুক্ষণ কষিয়ে নেব। দুই চুলায় দুইটা দিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দেব। এটা তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব এক এক করে। মাছগুলো দিয়ে দিলাম। এই তো মাছগুলো সব দিয়ে দিলাম, মাছগুলো ভাজি হইতেছে। এদিকে মাংস তরকারিটা হইতেছে, এদিক দিয়ে গোশত কষানো হইতেছে। আর এদিকে মাছগুলো এখন উল্টিয়ে নেব। এই তো মাছগুলো উল্টিয়ে দিলাম, হইতেছে। এই তো গোশতটা কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেবো গোশতের সাথে। আলু দিয়ে একটু গোশতটা ভালোভাবে আর একটু কষিয়ে নেব। তো সেই দিক দিয়ে মাছ ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তো পাতিল বসিয়ে দিলাম, এখন মাছের তরকারিটা বসাবো। আর এদিকে আলু আর গোশত কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। তো এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গোশতের সাথে। এখন ঢাকনাটা লাগিয়ে নেব। এদিকে পাতিলও গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। এদিক দিয়ে ঢাকনাটাও দিয়ে দিলাম প্রেসার কুকারের। তো এদিক দিয়ে তেল দিয়ে দিলাম পাতিলে। তো এদিক দিয়ে যেহেতু জিরার গুঁড়া শেষ হয়ে গেছে, তাই জিরাগুলো এখন ব্লেন্ডার করে নিব। প্রবাসে জামাই থাকা মানে একটাই সুবিধা, দেশে থেকে কোনো লং, এলাচি, দারচিনি, জিরা এগুলা কিনা লাগে না, এগুলা বাইরে থেকে নিয়ে আসে। তো এদিকে এখন কাঁচা জিরাগুলা ব্লেন্ডার করে নিব। তা আমার মতো কে কে এরকম কাঁচা জিরা ব্লেন্ডার করে খান অবশ্যই কমেন্টসে জানাবেন। এতে জিরাগুলা নিয়ে নিচ্ছি, এখন ব্লেন্ডার করব। তো এদিক দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দেব তেলটার সাথে। পেঁয়াজ দিয়ে দিলাম, তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু পানি দিয়ে দিলাম। এই তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে টমেটো দিয়ে দিলাম, রসুন বাটাও দিয়ে দিলাম, একটু আদা বাটাও দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য মশলা একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এদিক দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দেব। এই তো আলু আর বেগুনগুলো এখন দিয়ে দিলাম। তো এদিক দিয়ে জিরেগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে, দেখেন কত সুন্দরভাবে ব্লেন্ডার করে নিছি। এই তো
আর এদিক দিয়ে তরকারিটা কষানো হইতেছে। তো এদিক দিয়ে তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব এইটা। আর এদিক দিয়ে জিরার গুঁড়াগুলো ডিব্বাতে নিয়ে নিছি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের নতুন ভিডিও দেখতে হলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।